আসাদ সরকারের পতনের প্রধান কারণ কি? বাশার আল আসাদ, এটা তার পুরা নাম, এবং তার বাবা 29 বছর শাসন করেছে, তার বাপও শাসন করছে 29টা বছর। জুলুম করতে করতে মুসলমানদেরকে এত পরিমাণ জুলুম করেছে। আমার সাথে অনেক ছাত্র পড়তো, সেখানে বলতো তারা কালেমা পরিবর্তন করে ফেলেছে। আমরা যেভাবে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারা এইভাবে কালেমা না পড়ে তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না আবা বকর ফিন্নার ওয়া ওমর ফিন্নার ওয়া হাফসা ওয়া আয়েশা ফিন্নার। আবু বকর জাহান্নামে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামে। এগুলো তাদের কালেমার ভাষা, এবং এগুলা ভিডিও আকারে কিন্তু আমার কাছে ডকুমেন্টও আছে। শিয়াদের ভিতরে অনেকগুলো প্রকার আছে, এর মধ্যে জাইদিয়া শিয়া, এরা এত মারাত্মক, এরা মুসলমানদেরকে হত্যা করলে জান্নাত নিজেদের জন্য আবশ্যক মনে করে। এই জন্য এই জাইদিয়া শিয়ারা মূলত বর্বরভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে। এই বাশার আল আসাদ যখন ক্ষমতায় আসছে, স্বাভাবিক এই সিরিয়ার ভিতরে এই জাইদিয়া শিয়াদের সংখ্যা হচ্ছে 100 জনের ভিতরে 10 জন, আর 90 জন হচ্ছে আমাদের মতো মুসলিম। চিন্তা করেন, 90 জন হওয়ার পরেও এই জাইদিয়া শিয়া বাশার আল আসাদ যখন আসলো, সবার চিন্তা চেতনা ছিল সে যেহেতু মেডিকেল ডিপার্টমেন্ট থেকে আসছে, সে একজন চিকিৎসক ছিল, তার ক্ষমতায় আসার কোনো ইচ্ছা প্রথমে ছিল না। তো সবার চিন্তা ছিল সে যেহেতু ক্ষমতায় আসছে, অন্তত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি মুসলমানদের হবে না। দেখা গেল সে তার দাদার চাইতে, বাবার চাইতে আরো বেশি জালেম হলো। নূহ আলাইহিস সালামের জমানার মতো প্রথম যুগের লোকেরা পাথর মেরেছে, ইট মেরেছে, মাটির দোলা দিয়ে ওনাকে লক্ষ্য করে আক্রমণ করেছে, গালিগালাজ করেছে, কখনো কখনো পাগল পাগল বলে তাড়িয়ে নিয়ে গিয়েছে। পরবর্তী প্রজন্মে উনি বারবারই আল্লাহর কাছে বলছে, আল্লাহ পরবর্তী প্রজন্ম ভালো হবে, এরপরের প্রজন্ম ভালো হবে, এরপরের প্রজন্ম ভালো হবে। শেষ প্রজন্ম এতটা বেয়াদব হলো, গলার ভিতরে দড়ি লাগায়া নবী নূহ আলাইহিস সালামকে যখন টানতেছিলেন, আর সহ্য করতে পারে নাই যে আল্লাহ আর কেমনে সহ্য করি। মাত্র 82 জন মানুষ কালেমা পড়লো, তাওহীদের দিকে আসলো, আর সবই তো আল্লাহ বিরোধিতা করতেছে। আল্লাহ কোনোদিন বদদুয়া করি নাই, কিন্তু এখন তো আর আল্লাহ সহ্য করতে পারতেছি না। এরপরে তিনি বদদুয়া করলেন, তাদেরকে ধ্বংস করা হলো। বাশার আল আসাদ এত বড় জালেম, এহেন কোনো নির্যাতন নাই যেটা সে মুসলমানদেরকে করে নাই। 5 লক্ষ মানুষকে শহীদ করেছে, 60 লক্ষ মুসলমানদেরকে শরণার্থী বানিয়েছে, কম পক্ষে লক্ষ লক্ষ মুসলমানকে কারাগারের মধ্যে প্রেরণ করেছে। সিদনাই কারাগারের মধ্যে মাত্র একটা, এরকম বহু কারাগার আছে যেগুলোর হদিস এখনো পর্যন্ত পাওয়া যায় না, সামনে হয়তো মিলবে। সেখানে আমার মুসলমানদেরকে কারেন্ট শর্ট থেকে শুরু করে এত পরিমাণ টর্চার করেছে, অনেকে তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে, অনেকে আতঙ্কে পড়তে পড়তে এখন আর হুঁশ নাই, কাউকে চিনে না। অনেকের জানাজা হয়ে গেছে, মনে করছে জীবনে আর বেঁচে নাই। অনেক 13-14 বছরের মেয়েদেরকে নিয়ে গেছে শুধু জুলুম নির্যাতন করার জন্যে, যাদের এই জেলখানার মধ্যে বাচ্চা হয়ে গেছে। এরকম জুলুম নির্যাতন দিনের পর দিন চালানোর পরে দাড়ির ভিতরে আগুন লাগায়া টাইনা টাইনা একটা একটা করে দাড়ি ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, বুড়ি কেটে, পেট কেটে নারী বুড়িগুলা টেনে টেনে বের করছে। উম্মতে মুহাম্মাদির বড় একটা কবরস্থান করে ওইটার মধ্যে মানুষগুলাকে জীবন্ত ছেড়ে দিয়েছে। এই সব জুলুম বাশার আল আসাদের সময়ে, বাশার আল আসাদের সময়ে এই সবগুলো জুলুম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছেড়ে দেন, তবে একবারে ছাড় দিতে দিতে শেষে এমন একটা জায়গায় নিয়ে যান যে জায়গা থেকে জালেম নিজেও জানে না যে এই জায়গা থেকেই তার পতনটা ঘটবে। 8ই ডিসেম্বর এত বেশি হামলা হয়েছে, 7ই ডিসেম্বর সে মনে করছে কোনোভাবেই এরা উঠে দাঁড়াবে কেমনে, যাদের খাবার নাই, খাদ্য নাই, বাসস্থান নাই, চিকিৎসা নাই, কিছু নাই। 5 লাখ মানুষ শহীদ হয়ে গেছে, এরা আবার সংঘবদ্ধ হবে কেমনে? এই মানুষগুলোকে দিয়ে আল্লাহ তাআলা কেমনে সংঘবদ্ধ করে দিলেন, কল্পনার বাইরে। মানুষ এই সমস্ত বিজয়ের সময়
তাকায় বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ এটা আপনার সাহায্যে হয়েছে, অবশ্যম্ভাবী এই বিজয় আল্লাহ আপনি দিছেন। আল্লাহ কেমনে সম্ভব হইল? এখন সারা দুনিয়া যে বলছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আমি আল্লাহ সব দিতে পারি, এই পৃথিবীর ভিতরে সব আসতে পারে আল্লাহ চাইলে। ঠিক যেভাবে আব্রাহাকে আল্লাহ তাআলা ছোট ছোট পাখি দিয়ে যাকে যাকে পাখি এসে আবাবিল, যাকে যাকে পাখি এসে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, এই তাদেরকেও বাশার আল আসাদের পুরা সৈনিকরা এখন ড্রেস পাল্টায় যে যার মতো এখন পারতেছে, সেনাবাহিনী পুরা সমূলে মূলোৎপাটন হয়েছে, তারা নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হবে তাদের